আম জাম পিঠা নাড়ু হাদিয়া হিসাবে পাঠাইতো আন্টিরা। আর এই হাদিয়াগুলো দিয়ে যেত তাদের অল্প বয়সী সুন্দরী মেয়েরা। মা নাস্তা পাঠিয়েছে আপনাদের জন্য। ও থ্যাংক ইউ। কৌশিক স্যার নাই? এলাকার ফ্যান নষ্ট হইলে ইঞ্জিনিয়ার হিসেবে ডাক পড়তো আমার। সাথে অ্যাসিস্ট্যান্ট হিসেবে কে যেত জানেন? কৌশিক স্যার। আর এই সেবার বিনিময়ে মিলত সন্ধ্যার নাস্তা। এই শুন, শাওন আর কৌশিক প্যান্টি করতেছে না, ওদেরকে শরবতটা দে। গরমের মধ্যে শরবতটা খেলে একটু ভালো লাগবে। আর শাওন তো কাঁঠাল পছন্দ করে, পরে কাঁঠালটাও দিস। আচ্ছা ঠিক আছে মা। আমি পছন্দ করি দেখে আমার জন্য রুবিনার মা নিয়ম করে খালি কাঠালি পাঠাইতো। স্যার আসসালামু আলাইকুম। শরবতটা আপনার জন্য। আর শাওন ভাইয়া কাঁঠাল এটা আপনার। কলোনির অন্য বাসা থেকে আম জাম পিঠা নাড়ু হাদিয়া হিসাবে পাঠাইতো আন্টিরা। আর এই হাদিয়াগুলো দিয়ে যেত তাদের অল্প বয়সী সুন্দরী মেয়েরা। মা নাস্তা পাঠিয়েছে আপনাদের জন্য। ও থ্যাংক ইউ। কৌশিক স্যার নাই? মুশকিল হইল আমার নারী ভাগ্য ভালো না, কিন্তু কৌশিকের নারী ভাগ্য ঈর্ষণীয়। কেন জানেন? বেশিরভাগ মেয়েই তার খোঁজে আসতো। শাওন ভাইয়া কেমন আছেন আপনি? ভালো। কিন্তু আসার কথা হইল শুধুমাত্র রুবিনেই আসতো আমার খোঁজে। কাঁঠাল। কাঁঠাল থ্যাংক ইউ। এই কি কাজটা তোরা? আরে নাস্তা পাঠাইছে, দেখ না, ট্রাই কর। মজা হয়েছে না, আমরা ট্রাই করে না। কাঁঠাল কে পাঠায়? মানে কাঁঠালের গাছ আছেই কাদের, আর প্রত্যেকদিন একটা করে পাকেই কাদের, আর তোরেই বা পাঠায় কারা? ফালতু কথা বলি না, জাতীয় ফল খাইলে খাওয়া চুপ থাক।